নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কুলের আচার। আমি দেখো এখানে 2 কিলো কুল নিয়েছি। এই কুলগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কুলগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব। বোটাগুলো ছাড়িয়ে নিলে ভালো হবে, বোটা একটাও থাকবে না। আর কুলটা একটু দেখেও নেবে যে কুলের মধ্যে কোনো পোকা টোকা আছে নাকি। অনেক সময় কুলে অনেক পোকা টোকা থাকে, যাতে পোকা টোকা না থাকে একটু পরিষ্কার করে নেবে। সব বোটাগুলো আমি কুলে ছাড়িয়ে নেব এইভাবে। আর কুলটা বোটা ছাড়ানোর আগেই ধুয়ে নেবে, কেন বোটা ছাড়ানোর সময় কুল অনেক সময় ফেটে যায়। আমি সমস্ত কুলগুলোই দেখো বোটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি একটা প্যান নিয়েছি, তাতে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর 1 চামচ 5 ফোড়ন। আমি এই সমস্ত মশলাটাই ভেজে নেব। দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আমি এবার এটা ভেজে নেব। আগে আমি লঙ্কাগুলো একটু চেপে চেপে ভেজে নেব। তারপর আমি সমস্ত মশলাগুলোই ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি 1 মিনিট মতো মশলাটা একটু ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলোকে প্রথমে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। দেখো মশলাটা এরকম একটু দানা দানা থাকবে, এইভাবেই তোমরা পেস্টটা করবে, তাহলে ভালো হবে আচারে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি গুড় নিয়েছি 1 কিলো। যেহেতু আমি 2 কিলো কুল নিয়েছি, তাই আমি 1 কিলো গুড় নিয়েছি। এই গুড়টা হচ্ছে আখের গুড়। আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। গুড়টা একটু পাতলা হয়ে যাবে, শক্ত হয়ে রয়েছে, এটা নরম হয়ে যাবে। দেখো গুড়টা গলে গেছে। এই গুড়টা আমি ছেঁকে নেব, কারণ গুড়ে অনেক নোংরা থাকে, সেই নোংরাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি একটু বেশি করে সর্ষের তেল দেব, যেহেতু এটা আচার হবে, তাই আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এতে ফোড়ন দিয়ে দেব। আমি দেখো 5 ফোড়ন আর 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি কুলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। ফুলগুলোকে আমি একটু ভেজে নেব। আমি এর ভেতরে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব নুন। আমি 2 চামচ দিয়ে দিলাম। তোমাদের যেমন কুল থাকবে সেই অনুযায়ী তোমরা দেবে।
আমি নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। কুলগুলোকে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি যে গুড়টা গরম করে রেখেছিলাম আমি সেই গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব। এবার আমি একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলছি। একদম আমার কড়াই ভরে এসেছে। আমি এর ভেতরে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। একটু ঝাল হবে, খুবই ভালো লাগবে। দিয়ে আমি একটু মিশিয়ে দেব। দেখো কুলের আচারটা আর একটু শুকোবে। আমি এটাকে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিচ্ছি, না হলে নিচটা লেগে যাবে। বারবার একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা না লেগে যায়। আমার আচারটা অনেকটা হয়ে এসেছে। আমি এবার এর ভেতরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি এটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে নেবে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ামে রেখে দেব। এটা অনেক দিন অবধি রেখে দেওয়া যাবে। আমার আচারটা কমপ্লিট। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।